সকালে ভোটবঙ্গে নরেন্দ্র মোদী, রাতে অমিত শাহ। আগামীকাল অমিত শাহের হাতে বিজেপির সংকল্পপত্র প্রকাশ হওয়ার কথা। সংকল্পপত্র প্রকাশের পর পশ্চিম মেদিনীপুরে পৌঁছে যাবেন তিনি। দিলীপ ঘোষের সমর্থনে খড়গপুরে রোড শো করার কথা রয়েছে অমিত শাহ। ডেবরায় জনসভাও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে সভা রয়েছে তার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আচ্ছা, বিবেচনাধীন তালিকায় থাকা 27 লক্ষ মানুষ যাদের নাম বাদ গিয়েছে, তাদের ভবিষ্যৎ কি? তা নিয়ে এই বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচন কমিশনে সেই 27 লক্ষের কথা তুললেনই না তৃণমূলের প্রতিনিধিরা। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস এবং সিপিএম। প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে, আইনত সাংবিধানিক অধিকার। 27 লক্ষ মানুষের ভোট ভাগ্য ট্রাইব্যুনালে ঝুলে। বাংলার ভোটের ময়দানে তৃণমূল নেত্রীর এসআইআরই হাতিয়ার। প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলোর নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব। কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে কি সেই লড়াই দাপট হারালো? हम लोग नहीं, वो सुप्रीम कोर्ट और उनका बीच में है ना। 27 লক্ষ মানুষের নাম বাদের কথায় সভা কাঁপাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, অথচ কমিশনে গিয়ে সেই ইস্যু তুললই না তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল। উল্টে বাইরে বেরিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন এরা। Only thing you said after we spoke is get out, I want to speak. মানিশ কুমার, তুমি কার সাথে সভা খেলছো জানো না? এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন সূত্রের অভিযোগ, ডেরেকি জ্ঞানেশ কুমারের উপর চোটপাট করেন। স্বাভাবিকভাবে বিরোধীদের প্রশ্ন, তৃণমূলের এসআইআর প্রতিবাদ কি শুধুমাত্র ভোটের হাতিয়ার? এস্টাবলিশ রেজিস্টার্ড লায়ারদের পার্টি, তার নেত্রী কোম্পানির মালিক অলসো লায়ার, কোনোদিন সত্যি কথা বলে না, মিথ্যা মিথ্যা মিথ্যা। দাবি করুন বৈধভাবে, কবে আদালতে যাবেন? আর ভোট হওয়ার পরে এখনই যান, আপনি যান, আপনার উকিলের ড্রেস আমি কিনে দিব। বাদ পড়া 27 লক্ষের মধ্যে যতজন ট্রাইব্যুনালে ছাড়পত্র পাবেন এই নির্বাচনে তাদের কি ভোটাধিকার থাকবে? এই সংশয় নিয়েই জেলায় জেলায় ট্রাইব্যুনালে আবেদনের জন্য লম্বা লাইন। বহরমপুরের ভূমি সংস্কার দপ্তরের সামনের ছবি এটা। পশ্চিম বর্ধমানের আসানসোলেও একই পরিস্থিতি। এদিকে যে মালদায় এসআইআর নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধেছিল, সেখানে জেলা প্রশাসনিক ভবনে উল্টো ছবি। কর্মী নেই বলে নাকি ট্রাইব্যুনালও কার্যত মাছি তাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এইবার ভোট দান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। নেতা নেত্রীরা ব্যস্ত দোষারোপে, কিন্তু 27 লক্ষ মানুষের ভোটের ভবিষ্যৎ কি? সবাই কি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন? অবৈধ তকমা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হবে না তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু আবহাওয়ার খবর দিই আপনাদেরকে, কারণ অফিসে বেরোবেন, কেউ কেউ কাজে বেরোবেন। কিন্তু আবহাওয়া কিরকম থাকবে? আসলে বর্ষার আমেজে এখন চলছে, যদিও বসন্তকাল। রাতভর বৃষ্টি হয়েছে, সকালেও মেঘলা আকাশ, সকালেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। তবে এই বৃষ্টি কি আজও চলবে? হ্যাঁ, এখনো পর্যন্ত যে আভাস রয়েছে যে আজও পিছু ছাড়বে না বৃষ্টি। মনোরম আবহাওয়া থাকবে। যদি কলকাতার দিকে নজর রাখা যায়, পারদ 21.3 ডিগ্রিতে নেমে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির নিচেই থাকার ইঙ্গিত রয়েছে। তবে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনি রবি শুকনো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার পাশাপাশি একটুখানি ট্রাফিক আপডেটও আপনাদেরকে দিয়ে দিই। সকাল থেকে শহরে কোনো যানজট নেই। মনোনয়ন জমা দেওয়ার জন্য বেশ কিছু রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে। আজ একটি রাজনৈতিক মিছিল রয়েছে রথতলা থেকে শিখির মোড় পর্যন্ত। এছাড়া বিকেলে একটি অরাজনৈতিক মিছিল আছে আরজিকর থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত।
কর্মসূচির সময় যানজট দেখা দিতে পারে। আজ বিকেলে ইডেনে আইপিএল এর ম্যাচ রয়েছে, আর যানজট দেখা দিতে পারে ইডেন সংলগ্ন এলাকায়।